জামালপুরের ইটাইলে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা তৈরি করায় বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। কারখানার বিষাক্ত পদার্থের প্রভাবে 12টি গরুর করুণ মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়ে আছে 30টিরও বেশি গরু। এলাকার গৃহপালিত প্রাণীগুলোর অবস্থা নাজেহাল। অসুস্থ গবাদি পশুগুলোর চিকিৎসার পাশাপাশি মৃত প্রাণীগুলোর ময়নাতদন্তের কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আর মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। কেমিক্যালের অসহ্য যন্ত্রণায় হাঁসফাঁস করছে অসহায় বুবা প্রাণীটি। করুণ অবস্থা দেখে বুকে জড়িয়ে দিশেহারা অভাগা হেকমত আলী আল্লাহর কাছে সাহায্য চাইছেন প্রাণপণে। হৃদয় বিদারক এই দৃশ্য জামালপুর মির্জাপুরের হেকমত আলী সহ আরো অনেক কৃষকের ঘরে। উঠানে মৃত অবস্থায় পড়ে আছে তাদের স্বপ্নগুলো। 200 গজ পাশের অবৈধ সীসা কারখানা থেকে নির্গত রাসায়নিক মিশে যাচ্ছে ঘাস আর পানিতে। সেই ঘাস ও পানি খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হেকমত আলীর 8টি সহ মোট 12টি গরুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে আশেপাশের আরো 30টিরও বেশি গরু। যে সময় থাবড়ায় মরে চোখের সামনে, ওই সময় মনে হয় যে আমার জীবন নিজের জীবন নিজেরই গেল। 2টা গরু ছিল, একটা মারা গেছে, আরেকটা আছে। এখন ওষুধ কিনতে কিনতে আমাদের প্রায় জীবন অর্ধেক শেষ। আমাদের এত বড় মাঠ গাছ আছে, কিন্তু আমরা খাইতে পারতেছি না এই কারখানাটা হওয়ার পর থেকে। বাতাসে বিষাক্ত ধোঁয়া রাসায়নিক ছড়িয়ে পড়েছে কৃষি জমি সহ ব্রহ্মপুত্র নদে। পরিবেশ ও প্রতিবেশে মিশে বিরূপ প্রভাব ফেলায় অসুস্থ হয়েছে বেশ কিছু কৃষকের গবাদি পশু। ভুক্তভোগীদের ক্ষতিপূরণের পাশাপাশি অভিযুক্তদের বিচারের দাবি করছে এলাকাবাসী। গরু পানি খাওয়াইছে, ঘাস খাওয়াইছে, তারপরে তো সমস্যা গরু এরাও ঠিক মতন খায়ও না, পানিটানি কিছুই খাই না। ব্যাটারি পুড়িয়াস গলায় সীসা ওই অবশিষ্ট ময়লা পানিটা নদীর পানির দিকে লিক করে দিছে। ওই পানিটা নদীর পানির সাথে যায়, এই গরু এরা তো এখানে পানি খাওয়া, এই পানি যে খাইছে এই খাওয়ার পরে এই অবস্থা। আমার এই ক্ষতিপূরণ দূর লাগবো, সূক্ষ্ম বিচার চাই, কি করবেন এটা আর বুঝবেন না। আমার যে জিনিস মূল্য। আপাতত প্রাণীদের স্থানীয় চরণভূমিতে না বাঁধা এবং দূর থেকে ঘাস এনে খাওয়ানোর পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এছাড়া অসুস্থ গরুগুলোর চিকিৎসা দেওয়ার পাশাপাশি মৃত্যুর কারণ জানতে মৃত গরুগুলোর ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। মৃত গবাদি পশুগুলো পোস্টমর্টম করে তার আমরা বিছানা এবং ওই এলাকার যে ঘাস লতাপাতা এগুলো নিয়ে এসেছি, টেস্ট করার জন্য আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এবং সেই পশুগুলো প্রাথমিক ধারণার মনে হচ্ছে যে কোনোভাবে প্রয়োজনীয় হতে পারে। এদিকে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পালিয়েছে অভিযুক্ত কারখানার মালিক। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি পরিবেশ আইনে মামলা করা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। সীসা কারখানাটার যে অভিযোগ উঠতেছে as soon as possible এটা আমরা দ্রুত এখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করব ওই যে মালিকের বিরুদ্ধে। জেলার আরো বেশ কয়েকটি স্থানে চুপিসারে এমন অবৈধ কারখানা গড়ে উঠেছে। কারখানাগুলো বন্ধের দাবি জামালপুরবাসীর। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।